আগে একটা কথার ভিতরে ছিল, ছাগলে কি না খায় আর পাগলে কি না কয়। কিন্তু দেখুন মানুষ কি না খায়, এত সুন্দরভাবে চায়নারা তৈরি করে সুস্বাদু খাদ্য, যেটাকে আমরা কল্পনা করতে পারি না। দেখুন সাপ, কুমির, ব্যাঙ ইত্যাদি জিনিসকে এত সুন্দরভাবে ওনারা ডেলিসিয়াস করে করে। দেখুন পোকা, এই পোকা দুটো দুটো করে বিক্রি হয়, এগুলো তেলে ভেজে সুন্দরভাবে কিন্তু বাজারজাত করা হবে, কিন্তু সুন্দরভাবে স্ট্রিট ফুড হিসাবে নামকরণ চলবে। এটা সবসময়ের জন্য কট করে ভাজা। এটা দেখুন ফড়িং, ঘাস ফড়িং যাকে বলে, সে ঘাস ফড়িং ধরে এনেছে বস্তায় করে দিয়ে রেখেছে। এই সবগুলো যন্ত্র সব উড়ে বেড়াচ্ছে। দেখুন ফড়িংগুলোর ভিতরে বরফ ঢেলে দিচ্ছে, সব বরফ ঢেলে দেওয়ার পরে কিছু সময় ঢেকে রাখবে। ঢেকে রাখার পরে দেখবেন অটোমেটিক ফড়িংগুলো মরে যাবে। কিছু সময় ঢেকে রাখবে, কিছু সময় ঢাকার পরে দেখবেন ফড়িংগুলো পুরো নিস্তেজ হয়ে পড়ে গেছে। এখন এগুলো একটু একটু করে উঠাবে। দেখতে থাকুন, খুব সুন্দর ভিডিওটা। ফড়িংটা কী করে সুন্দর করে তেলে ভেজে, কড়মড় করে ভেজে তার সাথে কী সুন্দরভাবে পরিবেশন করে, সেটা দেখতে থাকুন। এত সুন্দরভাবে পরিবেশন করবে, আমরা খেতে তো পারবো না, দেখি আমি তো খেতে চাইও না, এটা খেতে পারবোই না। কিন্তু ওদের কাছে এখানে চাইনিজদের জন্য কিন্তু খুব ডেলিশিয়াস। দেখুন গরম তেলে দিচ্ছে, জল মতন আগুন জ্বলে যাবে সঙ্গে সঙ্গে। মশলাপাতি কী কী দিচ্ছে, লবণ দিচ্ছে, এবার নাড়ছে, তেলের ভিতরে দিয়ে নাড়াচাড়া করছে। নাড়াচাড়া করলে এগুলো ধীরে ধীরে পুরো সিদ্ধ হয়ে যাবে এবং এর সাথে পুরো কড়মড়ে হয়ে যাবে পুরো। এত সুন্দরভাবে ভাজছে, চিংড়ি মাছ ভাজার মতন। চিংড়ি মাছ যেভাবে ভাজে, তার কালারটা সেই সুন্দর হয়েছে। কতগুলো লেবুর পাতা এনে দিল ভিতরে, একটু তার ঘ্রাণটা একটা সুন্দর একটা ঘ্রাণ হওয়ার জন্য, ভালো ফ্লেভারের জন্য, সুন্দর ফ্লেভারের জন্য দিল লেবুর পাতা। কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে এভাবে ভাজতে থাকবে। ভাজা হয়ে গেলে দেখতে এসে ভাজা হয়েছে নাকি, ভাজা হয়ে গেছে, আর উঠিয়ে দেবে। দেখুন তেলটা ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে নিচ্ছে ফড়িংগুলো। আলাদা করে নিলে ফড়িংগুলো কত সুন্দর ভাজা হয়েছে। চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছে যেন কে লাগছে। বিভিন্ন মূলা, ওদের কী কী জিনিস আছে সেগুলো কেটে কেটে সব দিল মশলার মতো পরিবেশন করার জন্য, সব সাজিয়ে দিচ্ছে সুন্দরভাবে, অনেক সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে। দেখুন খুব ভালো। টমেটো কুচি, শুকনো লঙ্কা তো নয়, পাকা লঙ্কা কেটে কুচি কুচি করেছে, সুন্দরভাবে সাজিয়ে দিল। দেখতে সুন্দর লাগছে। আপনাদের কার কাছে কেমন লাগছে ভিডিওটা দেখবেন। দেখুন খেতে বসছে কত সুন্দরভাবে, মহা গোগ্রাসে খাবে। এত সুন্দর সুস্বাদু খাদ্য, ডেলিশিয়াস ফুড চাইনিজদের জন্য। এরা কিন্তু সব রকমের জিনিস কিন্তু খেতে অভ্যস্ত। সব রকম পোকামাকড় ইত্যাদি প্রত্যেকটা জিনিস যেটা আমরা কল্পনা করতে পারি না, ভাবতেও পারি না, কিন্তু এরা সেটা খেয়ে নেবে। দেখুন কত সুন্দর খাচ্ছে। ফড়িং ভাজা যাকে বলেন। এছাড়া অনেক আরও জিনিস আছে। কাঁকড়া বিচ্ছু, সেটাও ভেজে খাওয়া হয়। সাপ রান্না করে খাওয়া হয়, যেটা কল্পনা করা যায় না। সব জিনিস ব্যাঙ ভেজে কড়কড়ে করে খাওয়া হয়, রান্না করে খাওয়া হয়। বিভিন্ন ধরনের যত রকম পোকা মাকড় কীট পতঙ্গ যা আছে সব কিন্তু এরা খেতে পারে খাদ্য হিসেবে। দেখুন কত সুন্দরভাবে খাচ্ছে। ওর ঠ্যাংগুলো বা পাগুলো ছাড়িয়ে কসমস করে চাপিয়ে খাচ্ছে। তার সাথে একটু লঙ্কা, পেঁয়াজ একটু মুখে দিচ্ছে মাঝে মাঝে। কত সুন্দর রান্নার পদ্ধতি এবং খাওয়ার পদ্ধতি সিস্টেম। দেখুন সিস্টেমটা দেখলে কিন্তু কেমন একটা লাগে, গায়ের ভিতরে কেমনটা লেগে ওঠে। কিন্তু ওদের কাছে কিন্তু সুস্বাদু খাদ্য, খুব ডেলিশিয়াস এবং খুব দামি খাবার এসব জিনিস। কিন্তু আমাদের দেশে তো এসব জিনিস খায় না। তাইতে বলে এক দেশের বুলি আর এক দেশের গালি, তেমনটাই। কোন দেশে সেটা খেতে চায় না, তাকে